জীবন আমার যুদ্ধ করতে করতে কেটে যাবে রাবণের সঙ্গে। তারপর আসছে দাপর যুগ, সেখানেও আমাকে কত সবাইকে বধ করতে হবে। কিন্তু কলিযুগে শুধু বধ করব না, আমি মারও খাবো। দাদা মার খাবে, কিন্তু এই কলিযুগের মানুষকে আমি উদ্ধার করব কি করে? তখন রাধারানী দেখছে প্রভু আমার এত চঞ্চল যে এত চঞ্চল যে আমাকে ছেড়ে দিয়ে প্রভু চলে গেল কেন না? ভক্তদের কথা চিন্তা করতে করতে। আহা, আমার জন্য কি প্রভুর একটুকু চিন্তা হয় না গো? আমিও তো তার ভক্ত, আমি তো তার ভক্ত। রাধারানী মনে মনে ভাবছে, কোন রাধারানী? না, লক্ষ্মী স্বরূপিণী রাধারানী মা। অঝার ঝড়ে কাঁদছে ক্ষীরোদ সাগরের কূলে। ভগবান আমার চলে গেছে কোথায়? ভক্তদের জন্য চিন্তা করতে করতে একদম ক্ষীরোদের কূলে। রাধারানী বলছে, প্রভু সত্য যুগে আমি তোমার কাছে ছিলাম, ত্রেতা যুগেও আমি তোমার সঙ্গে থাকব, কিন্তু দাপর যুগে, যে যুগে তুমি আমাকে অন্যের ঘরের ঘরণী করে পাঠালে, বলো না প্রভু তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো? হ্যাঁ গো মা, রাধারানীর কষ্ট কতখানি। প্রভু দাপর যুগে তুমি আমাকে অন্যের হাতে তুলে দিলে, তুমি একটি বাড়ির জন্য আমার কথা চিন্তা করলে না। আমি তো তোমার ভক্ত, আমি কি তোমার ভক্ত হতে পারিনি? বলো না স্বামী, বলো না আমি কি এমন অপরাধ করেছি? ওই যে অভিমন্যু ছিল, অভিমন্যু মুনি 7 বৎসর তপস্যা করেছিল, 7000 বৎসর হরিবোল তপস্যা করে রাধারানীকে আমার নিজের স্ত্রী রূপে পেয়েছিল। ওই চিন্তা করতে করতে রাধারানী ক্ষীরোদের কূলে কাঁদছে আর বলছে, দয়াময় বলো না দয়া, আমি কি এমন অপরাধ করেছি? আমি কি এমন অপরাধ করেছি তোমার চরণে যে তুমি আমাকে তোমার থেকে বাদ দিয়ে দিলে? বলো না দয়া। ওগো শ্যাম, তোমাকে একটা মিনতি করছে, দাপর যুগে তুমি তোমার ওই বাঁশি আর বাজাবে কেন জানো? তোমার ওই বাঁশির দড়ি শুনে আমি তো থাকতে পারবো না। ক্ষীরোদের কূলে রাধারানী অঝার ঝড়ে কাঁদছে আর গোবিন্দের উদ্দেশ্যে বলছে, স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। বাজিও না